সমস্ত প্রশংসাই মহান আল্লাহ তাআলার জন্য। মহান মুক্তিযুদ্ধের গৌরব গাথা, ইসামতি বিধৌত সাহেগণ শ্যাম নয়ন অভিরাম আমার এই দেবহাটা উপজেলা। আজকে দলীয় সংবর্ধনায় উপস্থিত আছেন আমাদের উপজেলা প্রশাসনের মধ্যমণি সহ আমাদের সর্বস্তরের প্রজাতন্ত্রের কর্মকর্তা, উপস্থিত আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান ভাইরা সহ মেম্বার নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, দেবহাটার সুধী ভাই, সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসলে নামাজের সময়ও আসন্ন। বন্ধুগণ, আপনারা জানেন যে আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছিলাম নির্বাচনে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হইলেও 22 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, তৃতীয় উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে আমি অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে স্বীকার করতে চাই, এখানে আমার আওয়ামী লীগ ছাড়াও বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টির বন্ধুরা অর্থাৎ দেবহাটার আপমর মানুষ আমাকে ভোট দিয়েছে। এজন্যই আজকে যে বিজয়, এই বিজয়টা হয়েছে জনগণের বিজয়, এই বিজয় গণতন্ত্রের বিজয়। তো আজকে আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হলো এই যে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন, গণতান্ত্রিক রাজনীতিতে একাধিক দল থাকে, একাধিক মত থাকে, একাধিক পথ থাকে, আমি তাদেরকেও ধন্যবাদ দিতে চাই এই জন্যে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে। আপনারা হয়তো জানেন না, আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে এটাও স্বীকার করি যে আমার বড় ভাই, দেশমাতৃকার বীর সন্তান, আমাদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমাদের গনি ভাইয়ের বাড়িতে কিন্তু নির্বাচনের পরে আমি নিজে গিয়েছি, অন্যান্য যারা করেছিলেন তাদের বাড়িতেও গিয়েছি। আর আপনার গনি ভাইকে বলেছিও যে যেহেতু আপনি উপজেলা, আপনি চেয়ারম্যান ছিলেন, স্থানীয় সরকার কাঠামো সম্পর্কে আপনার অভিজ্ঞতা অনেক বেশি, তো আমি নির্বাচিত হওয়ার পরেও আমার দাবি যে আপনি ভালো কাজগুলোতে আমাকে পরামর্শ দেবেন, যেগুলো জনকল্যাণমুখী কাজ, আপনার প্রত্যেকটা পরামর্শ আমি সাদরে গ্রহণ করব। তো যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, নির্বাচনের আগে আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে 10টা অঙ্গীকার আমার ছিল, ম্যান্ডেট ছিল, আমি সেই অঙ্গীকারগুলো ভুলি নাই। সেখানে মুক্তিযোদ্ধাদের জন্য একটা কল্যাণ তহবিল গড়ার কথা ছিল, দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য একটা ভাতা তহবিল গঠন করার কথা ছিল, আমার ভূমিহীন ভাইদের জন্য ভূমির সরকারি নীতিমালার আলোকে ভূমির ব্যবস্থা করার ওয়াদা আমি করেছিলাম। তো আজকে দেবহাটায় একটা সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছিলাম, একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা বলেছিলাম, আমি এই কথাগুলো ভুলি নাই। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি এই কথাগুলোর আর আলোচনা বাড়াতে চাই না, বা এখন এই মুহূর্তে বলাও সম্ভব না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যেটি বললে সেটি হলো এই যে আজকে আমার দুয়ার সকল মানুষের জন্য উন্মুক্ত, দেবহাটার আপমর গণমানুষের জন্য উন্মুক্ত। দেবহাটার মানুষ যেন সবসময় মনে করে আমি তাদের আত্মার আত্মীয়। আমি কবির ভাষায় বলতে চাই যে আমার পরিচয় এই হোক, আমি তোমাদেরই লোক, আমি দেবহাটার লোক, আমি দেবহাটার সন্তান, দেবহাটা মানুষের সাথে মিশে দেবহাটার মানুষের সুখ দুঃখগুলো সমাধান করতে চাই। আজকে বালু উত্তোলনের কথা বলেছে, ইতিপূর্বে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন আমি ওনার কাছেও দেন দরবার করেছিলাম, কিন্তু আমাদের দুঃখ যে আমাদের যারা সীমান্ত প্রহরী আছে এবং আমাদের যে ওয়াটার বোর্ড, এই ওয়াটার বোর্ড এবং সীমান্ত প্রহরী, ওনাদের সহযোগিতার অভাবে আসলে এটা বাস্তবায়ন হচ্ছে না। আর কোন সরকারি মানে তার যে অর্গান আছে, তার যে কাঠামো আছে,
এই কাঠামোর বাইরে কিন্তু কোনো কাজ করতে চাইবে না। যে কথাটা ফজল ভাই বললেন যে বিডিআর মহাপরিচালকের কাছে গিয়েও একটা পরীক্ষামূলক এনেও কিন্তু ধরে রাখতে পারিনি মানে এই আবার নিচের থেকেই ওনাদের আবার আপত্তি জানিয়েছিল। তো এই বিষয়গুলো নিয়ে মূলত যখন ডিসি অফিসে আমাদের মিটিং হবে, ইউনো সাহেব থাকবেন, আমি থাকবো, মূলত যে বিডিআর এর যিনি অধিনায়ক আছেন ওনারাও থাকবেন, ওয়াটার বোর্ডের লোকজন থাকবেন। ওনাদেরকে আগে কনভিন্স করতে হবে যে আজকে অন্যান্য নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, আমাদের ইসামতিতে যদি বালু উত্তোলন হয় তাহলে ইসামতির পানির যে মানে স্রোতের যে ধারাবাহিকতা ফলে এটা বজায় থাকবে, ফলে নদী তার গতিপথ হারাবে না। আমরা এটা যদি বোঝাতে পারি তাহলে আমার নিশ্চিত বিশ্বাস যে আমরা এটা সফল হব। তো বন্ধুগণ, আমি আর বেশি বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু একটা কথা আপনাদের বলে শেষ করে দেব, সেটা হলো এই যে আপনারা জানেন দীর্ঘ 18 বছর পর আজকের এই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের এমন একটা সময় হয়েছে যখন 2 বছর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমার দেশ ছিল, সেখানে মানুষের মৌলিক অধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না। তো মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার হারানোর মধ্য দিয়েও দুইটা নির্বাচন সম্পন্ন হয়েছে। আজকে গণতান্ত্রিক যে সরকারের যে নবম জাতীয় সংসদ, গণতান্ত্রিক সরকারের শুভ সূচনা, শুভ যাত্রা কেবল সূচিত হয়েছে। আর এই শুভ সূচনার মধ্য দিয়ে বোধহয় 50 দিন হতে পারেনি, এর মধ্যেই যে নারকীয় কাণ্ড ঘটে গেল। এটা আপনারা সবাই ওয়াকিবহাল আছেন। আমি শুধু আপনাদের কাছে এইটুকু আহ্বান করব যে গণতন্ত্রের যে সূর্য উদিত হয়েছে পূর্ব দিগন্তে, আমাদের সেই গণতন্ত্রের সূর্যের মুখে যেন কোনো অশুভ কালো মেঘ ঢেকে না দিতে পারে, এজন্য আমি সর্বস্তরের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি। আপনারা যারা রেডিও টেলিভিশন দেখেন, আপনারা তো দেখেছেন যে এটা আমার বলা ঠিক না, তারপরেও সত্য উদ্ঘাটনের জন্য বলতে হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে ওই ঘটনা তদন্তের জন্য আন্তর্জাতিকভাবে বিশ্বের সর্বাপেক্ষা ক্ষিপ্র এবং মানে খুব গতিসম্পন্ন যে স্কোয়াড, সেই স্কোয়াডকে কিন্তু উনি আমন্ত্রণ জানিয়েছেন। আমেরিকার সাথে, ইংল্যান্ডের সাথে কথা বলেছেন এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এবং দোষী ব্যক্তিদের শাস্তির জন্য। আজকে এই কথা নিয়েও, ওনার সাধারণ ক্ষমতা নিয়েও আমরা দেখছি মাননীয় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এইটারে আবার বিরূপ ব্যাখ্যা করে ওই মানে সাধারণ ক্ষমতা বলতে চাচ্ছে যে কৌশলগত ভুল। আজকে যদি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ক্ষমা ঘোষণা না করত, তাহলে কিন্তু এই যে 15 জন জীবিত সেনা কর্মকর্তাকে আমরা পাঠান কিনা সন্দেহ, আরো অসংখ্য মায়ের কোল খালি হতো, আমার অনেক বোন বিধবা হতো। তাহলে কৌশলগত কারণেই উনি সাধারণ ক্ষমা করেছেন। সাধারণ ক্ষমা ঘোষণার পরেই উনি আবার তো বলছেন যে খুনিদের বিচার হবে। আর খুন যদি আমার পিতা হয়, এটা রাষ্ট্র মাফ করতে পারে না। রাষ্ট্র হয়তো মামলা মোকদ্দমা করবে না, সেটা রাষ্ট্রের ব্যাপার। কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে গতকালকে যে উপপরিচালক তৌহিদ সাহেব সহ 6 জনের নাম করে সহস্রাধিক বিডিআর জওয়ানদের নামে মামলা হয়েছে। তো এইটা আনচ্যালেঞ্জে যাবে না। আর আমি এখানেও যারা আমার বিএনপির বন্ধুরা আছে, জামাত ইসলাম, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, সকলকে আমরা আহ্বান করব যে এটা একটা জাতীয় দুর্যোগ। এই জাতীয় দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হলে জাতীয় ঐক্যবদ্ধভাবে করতে হবে। আমরাও আসেন দেবহাটার মানুষ, সকল বিভেদ ভুলে আমরা আগামীতে আমার যে প্রতিশ্রুতি ছিল যে একটা আলোকিত উপজেলা, একটা মডেল উপজেলা, সেই আলোকিত উপজেলার গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমি আপনাদের সবাই দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের চেয়ারম্যান ভাইরা যে কথা বলেছেন ওনাদের সাথে একত্রতা ঘোষণা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আয়োজনের কিছু ত্রুটি ছিল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের জন্য সংগঠনের পক্ষ থেকে কিছু নাস্তার ব্যবস্থা করেছে, আমাদের নেতাকর্মীরা পৌঁছে দেবে। আমার অনুরোধ, আপনারা কেউ যাবেন না। সকলকে ধন্যবাদ এবং সকলের কাছে সহযোগিতা দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।